সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আবারও চলে এসেছি আর একটা মিনি ভ্লগ নিয়ে। তো আমরা সবাই যাচ্ছি দুর্গাপুর। তোমাদের আগের ভ্লগে দেখিয়েছিলাম পিস্তত দিদির মেয়ের বার্থডে ছিল। তো তখন পিস্তত দিদি, জামাইবাবু সবাই এসেছিল, জেঠু কাকুর মেয়েরা সবাই মিলে দুর্গাপুর ঘুরতে যাচ্ছি। আর এটা হচ্ছে শিব শক্তি ধাম। এটা কিছু বছর আগে আমাদের এখানে নতুন হয়েছে, গোপাল মাঠ বলে জায়গাটার নাম। ওখানে এত সুন্দর এটা হয়েছে না, মানে দেখলে মনে হবে শুধু দেখতে থাকি। খুব সুন্দর জায়গাটা, তোমরা দেখো বুঝতে পারবে। আর এখন সব জায়গায় এত সুন্দর সুন্দর এরকম মন্দিরগুলো করে দিচ্ছে, মানে একটা ছোটোখাটো আশ্রমের মতো দেখতে লাগছে। আর এখানে লাইটিংগুলো দেখো কি সুন্দর চেঞ্জ হচ্ছে। এটাই আমি কিছুক্ষণ ভিডিও করছিলাম। খুব বেশিটা তোলা সম্ভব হয়নি, কারণ তোমাদের শিমু কান্নাকাটি করছিল, কোল থেকে নামছিল না। ও তো বাইরে বেরোলেই একটু এরকম করে, তোমরা সবাই জানোই। তো এটা একটুখানি ভিতরটা তুলেছি। নেক্সট যেদিনকে যাব সেদিন তোমাদের আরো ভালো করে দেখাবো, ঠিক আছে? এটা ভিতরের ইন্টেরিয়রটা দেখো। আর নেক্সট এটা হচ্ছে ইস্কন, এটা প্রপার দুর্গাপুরেই। তো মানে একটা মিনি ইস্কন এখানে করা হয়েছে, মায়াপুরের আদলে কিছুটা করা। তো মানে দেখতে খুবই ভালো লাগে। ওই যে বললাম না যে সব জায়গায় এত সুন্দর এরকম ছোট ছোট আশ্রমের মতো একটা করে দিয়েছে না, তো দেখতে খুব ভালো লাগে। এটা অনেকটাই কভার করেছি, তো দেখো তোমরা, তোমাদের এটাও দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে বাইরেটা। ফোয়ারা। আর এই যে ভিতরে ঢুকছি, এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, এখনো হচ্ছে। আমরা সেই সময়তেই ঢুকেছিলাম। প্রচুর ভিড় হয়, প্রচুর লোকজন আসে। সানডে তো বেশি লোকজন আসে, আমরা তো মনে হয় সানডে করে গেছিলাম। এই দেখো ভিতরটা, এটাও কি সুন্দর না? দেখে মন পুরো ভরে যায়। কত লোক দেখো, সন্ধ্যা আরতি হচ্ছে, কত লোক। আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত, তোমাদের তো দেখাতে হবে তাই না? ওই দেখো রাধা গোবিন্দ এখানে আছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। সবাই নাচছে হাত তুলে, হরে রাম হরে কৃষ্ণ সবাই ডান্স করছে। এই যে আমাদের ঘরের সবাই একজন একজন করে উঠেছে ভিডিওতে সবাই মিলে। দেখো আরতি হয়ে গেছে, সবাই প্রণাম করছে। ব্যাস আরতিটা পর্যন্ত থাকা, তারপর আমরা বেরিয়ে চলে আসি। আর এটা হচ্ছে জাংশন মল। দেখো বাচ্চাগুলো কি সুন্দর লাফালাফি করছে। ওদের তো এখানে গেলে খুব আনন্দ হয়, জাংশন মলে গেলে। চারদিকে একদম লাইট জ্বলে, মানে চারদিকে খেলনা সাজানো থাকে, পুতুল সাজানো থাকে, ড্রেস সাজানো থাকে, ওদের তো খুবই ভালো লাগে। আর দুর্গাপুর গেলে একবার না একবার তো জাংশন ঢুকতেই হয়। চাপতে এত ভালোবাসে, মানে এসকেলেটরে চাপার জন্য মানে অস্থির হয়ে পড়ে। এই যে আমি ভিডিও করেছি, ঘরের সবাই পিছনে। তুমি গাড়ি চালাচ্ছ? কেমন করে চালাচ্ছ? ভালো লাগছে তোমার? আচ্ছা নেমে এসো, নেমে এসো। দেখো মজা লাগছে।
গাড়িতে চেপেছিলাম, জাংশনে এরকম অনেক ছোট ছোট গাড়ি আছে, রোবট গাড়ি, এরকম ছোট ছোট জিপ গাড়ি। তো গাড়িতে চেপে আমরা ঘুরছিলাম, খুব মজা লাগছিলো। 4 রাউন্ড করে ঘোরাই গ্রাউন্ড ফ্লোরটাতে। আর তখন দেখলে সবাই মিলে দাঁড়িয়েছিল আমার ফ্যামিলি, সবাই কি সুন্দর দেখতে লাগছিল না। আর এখানে সবাই মিলে হাঁটছে, ওই জন্য আমি একটা ভিডিও করে নিলাম। এই দেখো টিন, সবার ভিডিও করছি আমি, আমাকে ভিডিওতে নেব না, এটা তো হতেই পারে না, তাই না বলো? এই যে আমরা রেস্টুরেন্টে ঢুকেছি, ঘোরা কমপ্লিট, এবার বাইরে খেয়ে ঘর ঢুকবো। তো রেস্টুরেন্টটা দেখো, এগুলো সব আমার ফ্যামিলি মেম্বার, তাও অর্ধেক, সবাই যায়নি কিন্তু, এটা কিন্তু অর্ধেক ফ্যামিলি মেম্বার, সবাই মিলে খেতে বসেছে। আর রেস্টুরেন্ট ফুল, দেখো তুমি, আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরো ভিডিও করেছি, দেখো রেস্টুরেন্ট ফুল। মানে এই রেস্টুরেন্টটা 3-4টে রুম আছে, তো একটা রুম পুরো আমরা নিয়ে নিয়েছি, তাও আমাদের হাফ ফ্যামিলি গেছে, ফুল ফ্যামিলি যায়নি। ফুল ফ্যামিলি গেলে আমাদের 2টো রুম লেগে যেত। আমি সবাইকে বলছি হাই করো, সবাই হাই করছে। আর খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবারের জন্য অপেক্ষা হচ্ছে। অনেক রাত হয়ে গেছে, সবার খিদেও পেয়েছে। টাটা, আবার পরের ব্লগে দেখা হবে, সবাই ভালো থেকো।